আসসালামু আলাইকুম, উমাইজাস কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা। সেজন্য আমি পাতিলে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব ভালো করে। যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে ভাজতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। তারপরে মশলা যখন লাল হয়ে যাবে আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি আবার ভালো করে কষাবো। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে কলিজা দিয়ে দিব। আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু কম হয়ে গিয়েছিল। আর কলিজাটা একটু ঝালঝালি ভালো লাগে আসলে। মানে আমরা বাঙালি তো, আমাদের কাছে একটু ঝালটাই আসলে বেশি পছন্দ আমার যতটুকু মনে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো। তারপরে এখন আমি কলিজা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কলিজাগুলোকে আগে থেকে আমি ধুয়ে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। কলিজাটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু কলিজাটা অনেক পরিষ্কার হয়ে যায় এবং আলাদা যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যায়। তো আমরা সেটা আগে থেকে করে রেডি করে রাখবো। আচ্ছা, তারপর আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ফ্রাই হয়ে এসেছে। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। এখন হচ্ছে আলু কষাবো। বাস, যে রেডি হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।